নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো এপ্রিল মাসের রাশিফল। এপ্রিল মাসের রাশিফল বলার আগে এপ্রিল মাসটা বেশ ভাইটাল। মীন রাশিতে সেখানে রাহু বসে আছে, সেখানে শুক্র বসে আছে, সেখানে বুধ বসে আছে এবং মার্চ মাসে 15 তারিখ সেখানে রবি গিয়ে বসবে। অনেকগুলো গ্রহের পঞ্চগ্রহের সমাহার এখানে হবে এবং বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে আর কেতু থাকবে তুলা রাশিতে, এটা তো আমরা জানি। এবং 15 তারিখের পরে, এপ্রিল মাসের 15 তারিখের পরে এপ্রিল সেখানে চলে যাবে রবি চলে যাবে আপনার মেষ রাশিতে। শুক্র এপ্রিলের সম্ভবত 13 তারিখে চলে যাবে। তো এইভাবে ট্রানজিট তো হতেই থাকবে। এই ট্রানজিটের ফলাফলটা একটু আমরা এখন জেনে নেব। মেষ রাশির এই সময়টা ভোগ বিলাস বাড়লেও বৈদেশিক একটা আর্থিক যোগাযোগ বাড়বে, বৈদেশিক সূত্র বাড়বে। যদি পড়তে যেতে চান যেতে পারেন, চাকরি সূত্রেও যেতে পারেন, বা যারা বিদেশে আছেন তাদেরও কিন্তু এইখানে উন্নতি হবে, একটা প্রমোশন হতে পারে। অর্থ এবং শরীর স্বাস্থ্য প্রত্যেকটাকে সামলে নিয়ে চলতে হবে। মেষ হয়ে গেল, এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি বসে আছে, এমনি একটা ভালো সময় চলছে। একাদশে এতগুলো গ্রহের সমারোহ। শুধু একটাই এখানে বলবো যে ভোগ বিলাস তো থাকবেই, কিন্তু অর্থটাকে যখন তুমি রোজগার করছো তখন সঞ্চয় করা শিখতে হবে এবং শরীর স্বাস্থ্যকে দেখে, শরীর স্বাস্থ্যকে ভালো রেখে এগুলোকে করতে হবে। বিয়ের সুযোগ সুবিধা আসবে, তোমার যদি প্রমোশন হয় প্রমোশন, চাকরি ক্ষেত্রে চাকরি এবং সন্তানের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এই সময়টা। এরপরে আসবে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও সময়টা খুবই ভালো চলছে। তবে বাড়ির বয়স্ক কেউ থাকলে তার শরীর নিয়ে চিন্তা, বাস্তুতে একটু প্রবলেম, নেগেটিভিটি রয়েছে। এছাড়া সন্তান নিয়ে কোনো সমস্যা নেই, সন্তানের পড়াশোনা ভীষণ ভালো, মানে প্রোগ্রেস হবে এবং নিজের ব্যবসার ক্ষেত্রে বলো বা চাকরির ক্ষেত্রেও উন্নতি রয়েছে। এই সময় তোমরা নতুন একটা ব্যবসা খুলতে পারো, কারণ কিছুদিন পর পরই বৃহস্পতি ট্রানজিট হয়ে মিথুনে ঢুকবে, একটা ভালো সময় মিথুনে। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদেরও এই সময়টা খুব ফেভারেবল, মানে খুব ভালো সময় একটা আসছে, কারণ ট্রানজিট তো ঘটেই গেছে, শনি ঢাইয়া ছেড়ে গেছে। এরপরে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং ব্যবসার উন্নতি হবে, চাকরি বাকরির উন্নতি হবে। সন্তান নিয়ে প্রবলেম থাকলে সেগুলো ঠিক হবে। নবম স্থানে শনি, একটা বিশাল প্রসপেক্ট, কর্মের জায়গায় প্রচুর প্রসপেক্ট তোমরা পাবে। শুধু শরীরকে একটুখানি, যাদের শরীর মানে খুব খারাপ তাদের অনেকটাই ভালোর দিকে থাকবে। তারপরে আসবে সিংহ রাশি। সিংহ রাশির অষ্টম ঘরে এতগুলো গ্রহের সমাহার। প্রথমে তো বলবো টাকা ইনভেস্ট করার সময় একটু দেখে শুনে ইনভেস্ট করতে হবে। টাকা লোন বা কারো কাছ থেকে টাকা নিচ্ছ, দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান একই, একটু দেখে শুনে করতে হবে। টাকা অনেক জায়গায় আটকে থাকতে পারে, সেটা আটকে থাকলেও দেরিতে হলেও সেটা তুমি পাবে। শরীর স্বাস্থ্য, পায়ে চোট আঘাত, এই দিকে খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে ভীষণভাবে ধ্যান দিতে হবে। এছাড়া সিংহ রাশির অর্থনৈতিক দিক এখন ভীষণ ভালো, সন্তানকে নিয়েও কিন্তু কোনো সমস্যা থাকবে না। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশিতে এখন লগ্নে রয়েছে কেতু এবং সপ্তমে পঞ্চগ্রহের সমাহার। সুতরাং বুঝেই নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এখন ইমোশন, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের সঙ্গে ইমোশন রিলেশনে খারাপ হতে পারে। ইমোশনালি এমন একটা কিছু করে ফেলো যাতে দুজনে খারাপ না হয়, দাম্পত্য জীবনে খারাপ কিছু না হয়, দাম্পত্য জীবন যাতে ভালো থাকে সেদিকে দুজনকে ধ্যান দিতে হবে। অর্থনৈতিক ভীষণ ভালো, তবে রোজগার যা হবে কিছুটা সঞ্চয় করতে হবে ভবিষ্যতের জন্য, এটা মাথায় রাখতে হবে। মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকবে, এছাড়া নিজেরও শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিতে হবে।
আমি তো রাশিফল ট্রানজিট অনুযায়ী বলি। তোমার কি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে কি চলছে, তোমার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, সেটা দেখে এবং ট্রানজিট থেকে পুরো একটা ব্যক্তির অ্যানালাইসিস করা যায়। সুতরাং নিজস্ব, যেহেতু এতগুলো গ্রহ ট্রানজিট হবে, শনি ট্রানজিট হবে, রাহু ট্রানজিট হবে, কেতু ট্রানজিট হবে, বৃহস্পতি ট্রানজিট, এতগুলো গ্রহের ট্রানজিট হবে, অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ প্রয়োজন, যাতে তুমি সামনের বছর, এই বছর, তারপরের বছর, তারপরের বছর, এই বছরগুলো ভালো থাকতে পারো। যদি প্রয়োজন হয় অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে আসতে পারো, অথবা অনলাইন কনসালটেশনও করতে পারো। এছাড়া যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দ। নমস্কার।